আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম, যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন, ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন, এছাড়া পাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন, যেমন হুন্ডা 4 স্ট্রোক ইঞ্জিনের মেশিন, 2 স্ট্রোক ইঞ্জিনের মেশিন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি মেশিন, যেটা হচ্ছে তুরস্কের মিলাস্তি কোম্পানির দুধ ধোয়ানোর মেশিন, মিল্কিং মেশিন। তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ তুরস্কের একটি কোম্পানি মিলাস্তি, যেটা হচ্ছে বাজারের মধ্যে মানে অন্যান্য যে মিল্কিং মেশিনগুলো রয়েছে সবচেয়ে বেস্ট হচ্ছে মিলাস্তি মিল্কিং মেশিন। তো এটা দিয়ে হচ্ছে আপনারা 5 থেকে 7 মিনিটে একটা গাভীর দুধ দহন করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখানো হচ্ছে যে আমার পাশে যে ভিডিও চলতেছে দেখানো হচ্ছে যে কিভাবে দুধ দহন করা হচ্ছে। এবং এটা হচ্ছে আপনার পাঞ্চের মাধ্যমে মানে উলান থেকে দুধ টেনে নিয়ে আসে। এবং দেখতে পাচ্ছেন যে এটাতে একটা ক্যান রয়েছে, ক্যানটা হচ্ছে মানে 25 লিটারের ক্যান। এবং আপনার 4 লিটারের ভ্যাকুয়াম ট্যাঙ্ক এবং পালস রিডার থাকে, যে আপনারা মানে মিটার দেখে দেখে আপনারা দুধ দহন করতে পারবেন। এবং এটার জন্য আমরা 2 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি। এবং আমাদের কাছে এটা সব ধরনের মানে অরিজিনাল মিলাস্তি কোম্পানির পার্টস সব পাবেন। তো এটা যদি আপনাদের প্রয়োজন হয়, যারা আসলে বড় খামার বা 4টা 5টা 10টা 20টা গাভী পালন করে, সেক্ষেত্রে মানে পালন করেন, সেক্ষেত্রে দেখা যায় যে আসলে লোক পাওয়া এবং এটা মানে এক বেলা 2 বেলা করা দুধ দহন করা অনেক কষ্টের একটা কাজ। তো এটা মানে এটার মানে বহন করাও সহজ, চাকা লাগানো আছে আপনাদের খামারে, আপনারা মানে খুব সহজেই আপনারা এটা বহন করে নিয়ে মানে এক গাভী থেকে আরেক গাভীতে নিয়ে যেতে পারবেন। এবং এটার হচ্ছে আপনার ক্যান থাকার কারণে দুধের মধ্যে কোনো ধরনের ময়লা মানে কোনো ধরনের রোগ জীবাণু মানে হবে না, ময়লা পড়বে না দুধে, আবার উলানেও কোনো ধরনের ক্ষতি হবে না গাভীর। তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন। আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, এবং দেখতে থাকুন কিভাবে এই মিলাস্তি মিল্কিং মেশিনের সাহায্যে দুধ দহন করা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হাওয়া বাড়ি দিলে যে শব্দ হয়, হাওয়া বাড়বে মানে একদম বাইরে গাভীর কাছে নিয়ে পরে দিবেন তাইলে। হ্যাঁ, জিনিসটা তো আমার কাছে একেবারেই নতুন। হাওয়া বুঝতেছি আমরা। এটা যে আমি যেই গরুগুলার যে কাজ করতেছি এটা আপনি বুঝছেন, আমি কিন্তু আমি আমার দর ভয় কম দেখে আমি করতেছি। ভাই বিশ্বাস করেন ভাই, মানে প্রথম জেনে নিয়ে গেছি 80% টাইমেই ভয় পায় বা লাগাইতে পারে না, বাবা নিজে গিয়ে লাগাইতে হবে। শুনেন, এটা একটা গরু, এটা লাইভ 10 মন প্লাস, বুঝছেন? এটা একটা পাড়া দেয়, আমার আর কিছু ঘুরে হয়ে যাবে। দেখেন এই মেয়েকে পাড়ার কারণে কেটে ফেলে। ছেড়ে দেন, পেটেরটা বলবে হ্যাঁ, আমি জানি না। এটা হলো কথা, এই যে টিক সাউন্ড হইতেছে না, এটাই প্রেশারটা নিয়ে বলতে পারে, এটা কম নেই। এটা বলে রেগুলেটর, আর এটা বলে আপনার পালস তখন যদি ওই যে বিদ্যুৎ ছাড়া একটা আছে না মিটিং মেশিন, ওটা আমার একটা মিটিং আর একটা বিদ্যুৎ ছাড়া একটা বিদ্যুৎ না থাকলে ওই সময় কি করবো, মানে একটা কাজ কিন্তু আমার করতে পারে। আমি ওইটা প্রায় করছি, আর ওইটা এই জন্য ওইগুলা। আর আপনি মনে হয় একটা ফার্স্ট টাইম তো এত ভালো অভিজ্ঞতা নাই।